আপনাদের ব্যতিক্রমী প্রতিবাদ কেন? দেখেন, আজকে আমরা গত 24টা দিন ধরে এখানে রাজপথে আছি। আমাদের কোনো খাওয়া নাই, দাওয়া নাই, কোনো কিছু নাই। আমাদেরকে এই সরকারই তো সুপারিশ প্রাপ্ত করছে। এখন আমরা কিন্তু আগের চাকরিগুলো হারাইছি। এখন এই সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করার পরে, আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমাদের এখন সরকার বলতেছে আমাদের চাকরি নাকি নাই। কেন আমাদেরকে এখন এই নিয়োগ থেকে বাদ দিচ্ছে? তাইলে তো আমরা আগের চাকরিও হারাইলাম, এখন এটার চাকরিও হারাইলাম। সব কিছু হারাই আমরা এখন টোটালি নিঃস্ব হয়ে গেছি। গত 4টা মাস যাবৎ আমরা 2531 জন একদম বেকার অবস্থায় আছি। আমরা এখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছি। আমরা কিন্তু পড়াশোনা করেছি, তাই না? তো পড়াশোনা করে যদি আমরা এখন রাস্তায় রাস্তায় এই যে ঘুরে বেড়াই, এইভাবে রাস্তায় পড়ে থাকি, আমাদের কোনো নাওয়া নাই, খাওয়া নাই। এই যে পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করে, তারপর টিয়ার শেল মারে, তারপরে জল কামান মারে, তারপর আমার ভাইয়ের হাত ভেঙে দেয়, আমার বোনের হাত ভেঙে দেয়, আমার বোনের জামা টেনে ছিঁড়ে ফেলে, টেনে হিস্ট্রি নিয়ে যায়। কেন ভাই? পড়াশোনা করেছি কি এই সম্মান দেওয়ার জন্য? রাষ্ট্রকে আমাদের এই সম্মান দেওয়ার জন্য পড়াশোনা করাইছে? আমরা এত কষ্ট করে পড়াশোনা করছি, চাকরিটা সরকার আমাদেরকে দিছে। আমাদেরকে তো কোনো স্বৈরাচারী সরকার চাকরি দেওয়া যায় নাই। তাহলে এই সরকার চাকরি দিছে, তাহলে এই সরকার কেন আমাদের কাছ থেকে চাকরিটা কেড়ে নিবে? আমাদের কেন রিজিক কেড়ে নিবে? এখন আমরা তো এখানে আজকে 24টা দিন যাবত আছি এই রাজপথে। আমরা এখানে মার খাচ্ছি, পুলিশের কিল ঘুষি খাচ্ছি, কত কিছু খাচ্ছি। তারপরে এখন আমরা প্রশাসন আমাদের দিকে একটু কোনো সুনজর দিচ্ছে না। তার মানে কি 24-এর এই স্বাধীন বাংলায় কি আমরা স্বাধীন না? বিচার ব্যবস্থা স্বাধীন না? আমরা কি এই দেশের নাগরিক না? সরকার আমাদের এই অভিভাবক। তাহলে আমরা যে এই 24 দিন ধরে রাজপথে বসে আছি, সরকার তো একটাবারও আমাদের কাছে এসে জিজ্ঞেস করতেছে না, বা কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না যে আমরা কি অবস্থায় আছি, আমরা কেমন আছি। এইটা তো সরকারের দায়িত্ব আমাদেরকে দেখভাল করা। আমরা তো রাষ্ট্রের নাগরিক। তারপর দেখেন, এই যে রায় যে আমাদের বিপক্ষে চলে গেছে, সব আইনি প্রক্রিয়া তো মেনে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার 3টা মন্ত্রণালয়ের সাথে কথা বলে আলোচনা করে 3 মাস সময় নিয়ে আমাদের রায়টা দিছে, আমাদের সুপারিশ প্রাপ্ত করছে। তাহলে এত সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে, এত কিছু হওয়ার পরে, যেখানে বিধিমালা এখনও আমাদের পক্ষে, এখনও বিধিমালা চেঞ্জ হয়নি, 19 বিধিমালা এখনও বহাল আছে। সব কিছুর পক্ষ বিচার বিভাগ কিভাবে আমাদের বিরুদ্ধে রায় দেয়? তাহলে বিচার বিভাগ কি স্বাধীন বাংলাদেশে আজও স্বাধীন? আমার সরকারের কাছে, রাষ্ট্রের কাছে এই প্রশ্ন। আমরা তো জুলাই অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে আন্দোলন করছি। তার মানে কি এই যে স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশে আমরা প্রথম ধাপ চাকরি করতেছে, দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, তাহলে কেন তৃতীয় ধাপ আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা কি অন্যায় করেছি? রাষ্ট্রই তো আমাদের নিয়োগ দিছে, সরকারই তো আমাদের নিয়োগ দিছে। দেখেন আজকে আমার হাতে দেখেন এই বেরি পড়া, আমার গায়ে এই কাপড়ের কাপড় পরা, এই যে আমাদের প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়েছে। এখানে ভাইয়েরা আপুরা দাঁড়ায় আছে। শুনেন, একটা মানুষ কোন পর্যায়ে চলে গেলে এই অবস্থা ধারণ করতে পারে, এই প্রতীকী রূপ ধারণ করতে পারে, সেটা কি একবার চিন্তা করে দেখতে পাচ্ছেন? সেটা কি কখনো একবার অনুধাবন করছেন? আমরা আজকে গত 24টা দিন ধরে এখানে রাস্তায় পড়ে আছি। তার মানে কি আমাদের আজকে এই যে আমরা এখন ঠিক মতো খাইতে পারতেছি না, আমাদের ঘরে খাবার নাই। আমরা যে এখানে আন্দোলনে আসবো, সেই টাকাটা পর্যন্ত নাই। কিভাবে থাকবে ভাই? সরকার তো আমাদের আগের চাকরিটাও ছেড়ে দিছি, এই চাকরিটাও নিয়ে গেছে। এখন আমরা টোটালি 4 মাস যাবৎ বেকার নিঃস্ব অবস্থায় আছি। আমরা তো এখানে 6531 জন না, এখানে আমাদের সাথে আমাদের পরিবার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের আমার ভাইয়াদের বউ বাচ্চা আছে, সংসার আছে। সবার তো খোরাক আমাদের উপরই ছিল। তো দেখেন কতগুলো মানুষ আমরা এখানে আজকে এই বৈষম্যের শিকার হচ্ছি। স্বাধীন বাংলাদেশে আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এখন আমরাও সিদ্ধান্ত নিচ্ছি, হয় সরকার আমাদেরকে যোগদান দিবে 2 তারিখ, হয় 2 তারিখ আপনারা জানেন রায় হবে, হয় সরকার 2 তারিখ আমাদের পক্ষে রায় দিবে। যদি আমাদের বিপক্ষে রায় যায়, তাহলে এখানে আমরা সব কিছু কিন্তু সাজায় রাখছি। আমরা একদম আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের সমাজে মুখ দেখানোর মতো জায়গা নাই। কেন বুঝতেছেন না আপনারা আমাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমাদেরকে সমাজের মানুষ
আমরা এখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, শিক্ষিত মানুষ আমরা। আমাদেরকে সমাজ আজকে নিয়ে আমাদেরকে টিটকারি মারে, বলে আমরা নাকি হাফ শিক্ষক। ভাই, আমরা কি এই সরকারের কাছে এগুলো চেয়েছিলাম? সরকার আমাদের অভিভাবক হয়ে কেন এরকম করলো আমাদের সাথে? তাই সবাই এখানে প্রতীকী আয়োজন করে আসছি, সবাই এখানে রেডি করে হয়ে আসছি। হয় সরকার আমাদের পক্ষে 2 তারিখে যদি রায় না আসে, তাহলে আমরা সবাই এখানে এক একজন ফাঁসি দিয়ে মারা যাব। এই মরা ছাড়া আমাদের আর কোনো পথ নাই, কারণ আমরা অর্ধেক মরে গেছি।